জয় হনুমান। কোথায় নিয়ে এলে আমাকে? আর আর বন্ধু নীল কোথায়? আমাকে ক্ষমা করবেন সংকটমোচন হনুমান। আপনি যদি সত্যি বীর আর মহান হন তাহলে তা জগতের কল্যাণের জন্য ব্যবহার করুন। চুপ কর মূর্খ বালক। এবার তুমিও হেলে যাবে কুম্ভকর্ণ। তোর জন্য আমার এই হাতি যথেষ্ট। আপনি চিন্তা করবেন না মাতা, আমি পঞ্চফনা অসুরকে এক্ষুনি খবর পাঠাচ্ছি। ওই বনুরের জন্য ও একাই যথেষ্ট। এটা আমি কোথায় এলাম? আমার ঘর, রাজপ্রাসাদ সব কোথায় চলে গেল? আমি তো ঘুমিয়েছিলাম, উঠেই বা বললাম কি করে? কি খিদে পেয়েছে, খুব জল তেষ্টাও পেয়েছে। কেউ আছো? আছো কেউ? সাড়া দিচ্ছ না কেন? তোমার আর ঘুম হবে না, তোমার ঘুমের দিন শেষ। এবার চলে যাবার দিন গুনতে শুরু করো। তুমি আর তোমার বংশের কেউ আর বেশি দিন থাকবে না। এই কেড়ে তুই উদ্ধত বদমাইশ বালক, দাঁড়া দেখাচ্ছি মজা। এত বড় স্পর্ধা, বলে কিনা আমার দিন শেষ। আমি কে জানিস? আমি হলাম কুম্ভকর্ণ, মহাবীর। আমার এক ডাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড হেলে যায়। এবার তুমিও হেলে যাবে কুম্ভকর্ণ। তুমি আর তোমার ভাই রাবণ, তোমাদের অহংকারী হবে তোমাদের পতনের মূল। যাও, তোমার ভাইকে গিয়ে বলো বিষ্ণু অবতার পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তোমার আর রাবণের কুলের ধ্বংসের জন্য। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মা মা মা! কি কি হয়েছে পুত্র কুম্ভকর্ণ? এইভাবে আমায় ডাকছ কেন? কি হয়েছে তোমার? মা, খুব বাজে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন? কিসের স্বপ্ন? দেখলাম একটা ছোট্ট খুদে বানর এসে আমায় বলছে যে জগতে বিষ্ণু অবতার এসেছে রাক্ষস কুলকে মারবে বলে। আর দেখলাম আমার বাড়ি ঘর সব নষ্ট হয়ে গিয়েছে। আমি বড্ড একা হয়ে গিয়েছি। হ্যাঁ, গুরু শুক্রাচার্য এই কথা বলছিলেন বটে। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, ওই নর আর বানরের জন্য আমি একাই 100। রাহু আর কেতুকে আমি কালই পাঠাবো ওই বানরের খোঁজে। তারপর দেখছি ও আমাদের ধ্বংস করবে নাকি আমি ওদের ধ্বংস করব। প্রণাম নেবেন, আমাদের ডেকেছিলেন? হ্যাঁ, শুনেছি পৃথিবীতে নাকি বিষ্ণু অবতার নররূপে আর তার সহচর বানর রূপে অবতীর্ণ হয়েছেন। তারা নাকি রাক্ষস কুলের সর্বনাশ করবেন, জগতের পাপ বিনাশ করবেন। আমি জানতে চাই কে সেই নর আর বানর। যত শীঘ্রই পারো আমাকে তাদের খবর এনে দাও। নররূপী বিষ্ণু অবতারের কথা আমি জানি না, তবে এক বানর বালকের সাক্ষাৎ আমি পেয়েছি, যে স্বর্গের অনেক দেবতাকে পরাজিত করে সূর্যকে গ্রাস করেছিল, এমনকি আমাকে পর্যন্ত মহাশূন্যে পাঠিয়ে দিয়েছিল। দেবরাজ ইন্দ্র পর্যন্ত তার কাছে পরাজয় স্বীকার করেছেন। এ বোধহয় সেই বানরই হবে প্রভু, আপনি যার কথা বলছেন। বটে, তবে তো শীঘ্রই তাকে দেখতে হয়, বিলম্ব করা ঠিক হবে না।
তোমরা যে কোনো প্রকারে সেই বালককে মহাশূন্যে নিয়ে এসো আর চন্দ্রকে প্ররোচিত করো তার শীতাস্ত্র দিয়ে সে যেন ওই বানরের ওপর আঘাত হানে। তারপর আমি দেখছি কি করে ওই বানর বালক আমাদের ধ্বংস করে। যথা আজ্ঞা প্রভু। কি সুন্দর মোহময় এই জগতের শোভা, কি সুন্দর সৃষ্টি প্রজাপতি ব্রহ্মার। আমি ধন্য এই সুন্দর জগৎকে আমার আলোয় আলোকিত করতে পেরে। কি খবর চন্দ্রদেব? বসে বসে কি ভাবছেন? বোধহয় চন্দ্রদেব জগতের শোভা দেখতে বড়ই ব্যস্ত। এ কি তোমরা এই অসময় এখানে? তোমরা চলে যাও এখান থেকে, আমি তোমাদের কোনো কথাই শুনতে পারবো না। শুনতে পারবো না বললে তো চলবে না চন্দ্রদেব। স্বয়ং লঙ্কেশ্বরের ভাই মহাবীর কুম্ভকর্ণ যখন বলেছেন তখন শুনতে তো আপনাকে হবেই। কুম্ভকর্ণ? কুম্ভকর্ণ কি বলেছেন? বলেছেন যে ওই বানর বালক যে সূর্যদেবকে গিলে নিয়েছিল সেই বালককে আপনার শীতাস্ত্র দিয়ে হত্যা করতে হবে। না না না, কিছুতেই না। ও তো স্বয়ং মহাদেবের অংশ, মহাবীর হনুমান, দৈব শক্তি সম্পন্ন জগতের সংকট মোচন মহাবীর হনুমান। আমি কিছুতেই ওর ওপর অস্ত্র প্রয়োগ করতে পারবো না, না কিছুতেই না। পারতে তোমাকে হবেই। চন্দ্রদেব এখন সম্পূর্ণরূপে আমাদের বশে। তুমি এখানে দাঁড়াও কেতু, চন্দ্রদেবের উপর নজর রাখো। আমি ওই বানরকে এখানে ধরে আনছি। বাহ, কি সুন্দর আম হয়েছে। যাই, আম পেড়ে খাই গিয়ে। ওই তো বানর বালক একাই আছে দেখছি। এই সুযোগ ওকে ধরে নিয়ে যাবার। কে কে ওখানে? ঝোপের আড়ালে কে লুকিয়ে আছো? এক্ষুনি বেরিয়ে আসো বলছি। কি হয়েছে নল, তুমি কাঁদছো কেন? আমায় ওই দুষ্টু রাহুকে তো ভীষণ মেরেছে, আর আমার ভাই নীলকে ধরে নিয়ে গেছে। কি? নীলকে ধরে নিয়ে গেছে ওই রাহু আর কেতু? কোথায় ধরে নিয়ে গেছে আমায় বলো, বলো না, কোথায় ধরে নিয়ে গেছে? ওই যে ওই মহাশূন্যে, আর বলেছে ওকে ধরে আনার ক্ষমতা নাকি এই পৃথিবীতে কারণ নেই। আমি এখন কি করবো হনুমান? কেঁদো না বন্ধু, তোমার ভাইকে আমি নিয়ে আসবো। তুমি পারবে হনুমান? কিন্তু ওরা যদি তোমার কোনো ক্ষতি করে? তুমি চিন্তা করো না বন্ধু, আমি ঠিক নীলকে ফেরত নিয়ে আসবো। ঠিক আছে বন্ধু, আমি অপেক্ষা করব। নীল, নীল, কোথায় তুমি? আমি তোমার বন্ধু হনুমান, আমি তোমায় নিতে এসে গেছি। মূর্খ বানর বালক, এসে তো গেছো কিন্তু আর ফিরে যেতে পারবে না। এটা কোথায় নিয়ে এলে আমাকে? আর আর বন্ধু নীল কোথায়? এখানে কোনো নীল নেই, আছে তোমার মৃত্যু। আমি তোমার বন্ধু ছদ্মবেশ ধরে তোমাকে এখানে নিয়ে এসেছি, তোমাকে মারবো বলে। বুঝেছো? বুঝেছো মূর্খ বানর? আমাকে মারবে? মারো দেখি,
কেমন মারতে পারো? হ্যাঁ? চন্দ্রদেব, চন্দ্রদেব, আপনি দাঁড়িয়ে কি দেখছেন? আপনার শীতাস্ত্র দিয়ে এক্ষুনি আঘাত করুন। আমাকে আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন সংকটমোচন হনুমান। আমি আমি নিরুপায়। তোমরা চন্দ্রদেবকে ছেড়ে এক্ষুনি চলে যাও। আমরা এক্ষুনি চলে যাচ্ছি, আমরা এক্ষুনি চলে যাচ্ছি, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। আপনি এখন মুক্ত চন্দ্রদেব। এবার আপনি আবার জগৎকে আপনার আলোয় আলোকিত করে তুলুন। প্রণাম চন্দ্রদেব, প্রণাম। আমাদের ক্ষমা করবেন প্রভু। ওই বানর বালক যে সে বালক নয়, মহাপরাক্রমশালী দৈব শক্তি সম্পন্ন। ওকে পরাজিত করা আমাদের পক্ষে সম্ভব নয়। ওকে এবার আমি মারবো, আমার হাতেই ওর মৃত্যু ঘটবে। থামো, আগে আমার সঙ্গে যুদ্ধ করো, তারপর যাবে। কে আপনি? আমি কেন আপনার সাথে যুদ্ধ করব? তুই আমায় চিনিস না, আমি হলাম মহাবীর কুম্ভকর্ণ। আমার নামে ত্রিভুবন কম্পমান, আর তুই আমায় চিনিস না। আপনি যদি সত্যি বীর আর মহান হন, তাহলে তার জগতের কল্যাণের জন্য ব্যবহার করুন। চুপ কর মূর্খ বালক, এইটুকু ছেলে তার বড় বড় কথা। তোর জন্য আমার এই হাতি যথেষ্ট। আমি কুম্ভকর্ণকে পাঠিয়েছিলাম ওই বানর বালককে হত্যা করার জন্য, কিন্তু ওই মায়াবী বানর বালক তোমার ভ্রাতাকে মেরে তাকে প্রায় মৃত্যুশয্যায় শায়িত করেছে। কি কি বললেন? কি বললেন মাতা? কুম্ভকর্ণকে মৃত্যুশয্যায় শায়িত করেছে? অসম্ভব, অসম্ভব, এ অসম্ভব। আমার ত্রিভুবন জয়ী বীর ভ্রাতা কিনা পরাজিত হয়েছে ওই ওই তুচ্ছ বানরের কাছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ দশানন। আমি নিজের চোখে দেখে এলাম। তুমি অবিলম্বে এর প্রতিশোধ নেবার ব্যবস্থা করো, না হলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না মাতা। আমি পঞ্চফনা অসুরকে এক্ষুনি খবর পাঠাচ্ছি। ওই বানরের জন্য ও একাই যথেষ্ট। এক বিশেষ উদ্দেশ্যে তোমাকে ডেকেছি পঞ্চফনা। হ্যাঁ মহারাজ, হুকুম করুন। আপনার যে কোনো কাজের জন্য আমি সর্বদাই প্রস্তুত। শোনো, সুমেরু রাজ্যে রাজা কেশরীর পুত্র বানর বালক হনুমান হলো আমাদের ঘোরতর শত্রু। ওর নিধন এবং সমগ্র সুমেরু রাজ্যের ধ্বংস সাধন, এই দুই কাজের দায়িত্ব আমি তোমায় দিলাম পঞ্চফনা। যত শীঘ্র সম্ভব কাজ শেষ করে আমাকে সুখবর শোনাও। যথা আজ্ঞা মহারাজ। আমি আজই সুমেরু রাজ্যে রওনা হচ্ছি। প্রণাম। এবার দেখি
অসুর পঞ্চফণা নাগের বিষ থেকে তুমি কি করে রক্ষা পাও বানর বালক? আজকে আমরা লাঠি ছোড়া প্রতিযোগিতা করব। যার লাঠি সব থেকে দূরে যাবে সেই হবে আজকের বিজয়ী। আমি সবার আগে একটা লাঠি ছুড়ব। এই দেখো আমার লাঠি কত দূর যাবে। আহ! ওটা কি নদীর মধ্যে? ওটা কি নড়ছে? আর নদীর জলটা ওরকম কালো কেন? কি হয়ে যাচ্ছে? ওরে বাবা রে, এটা আবার কি রে? পালাও পালাও পালাও, সবাই পালাও! তোমরা যাও, গিয়ে সেনাপতিকে খবর দাও, বলো বাবা আর রাজ্যের বাকি সবাইকে সুরক্ষিত স্থানে নিয়ে যেতে। আমি একে দেখছি। ঠিক আছে বন্ধু, আমরা যাচ্ছি। কে তুমি? এখানে কেন এসেছো? তোমাকে খেতে এসেছি। কোথায় চলে গেল? ভয় পেয়ে পালিয়েছে বোধহয়। যুবরাজ, আপনি ঠিক আছেন তো? আপনার বন্ধুরা খবর দিলেন আপনার আর সুমেরু রাজ্যের ঘোরতর বিপদ। কোথায় সেই প্রাণী? আমি এক্ষুনি তাকে প্রহার করব। সে ভয় পেয়ে অদৃশ্য হয়ে গেছে, তবে আমার মন বলছে সে আশেপাশেই কোথাও আছে। এত সহজে সে যাবে না। আপনি বাবাকে খবর দিন, আমি রাজ্যের বাকি স্থানগুলো দেখছি। ঠিক আছে যুবরাজ, আমি এক্ষুনি গিয়ে মহারাজকে খবর দিচ্ছি। আপনি সাবধানে থাকবেন। কি ব্যাপার সেনাপতি মহাশয়, আপনি এই সময়ে? সব খবর ভালো তো? না মহারাজ, রাজ্যে ঘোরতর বিপদ। এক 5 মুখওয়ালা সাপ এসে রাজ্যের সবাইকে বিষ দিয়ে পুতুল বানিয়ে দিচ্ছে। যুবরাজ তারই খোঁজে গেছে। আপনি শীঘ্রই আসুন মহারাজ। সে কি? এক্ষুনি চলো, তুমি সৈন্যদের প্রস্তুত করো, আমি এক্ষুনি বেরোবো। যথাজ্ঞা মহারাজ। কোথায় লুকিয়ে পড়লে দুষ্ট নাগ? সাহস থাকলে সামনে এসে যুদ্ধ করো, না হলে বুঝবো তুমি এক বালকের কাছে পরাজয় স্বীকার করেছো। ভীরু নাগ তুমি, তুমি একটা ভীরু নাগ। কি বললে? আমি ভীরু? দেখো তাহলে। তোর এত বড় স্পর্ধা! আমার পুত্র সুমেরুর যুবরাজকে তুই আঘাত করেছিস। এই নে। বাবা! পঞ্চফণা, তোমার এত বড় সাহস! এই নাও। আমায় ক্ষমা করুন সংকটমোচন মহাবলী হনুমান।
ওই রাবণের কুপরামর্শে আমি এই কাজ করেছি। আমায় ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি এই কাজ আর আমি কোনোদিন করব না। আমায় প্রাণে মারবেন না যুবরাজ, আমায় প্রাণে মারবেন না। ঠিক আছে, এই মুহূর্তে আপনি আমার বাবা আর রাজ্যের সকল লোককে ঠিক করে দিন, তাহলেই আমি আপনাকে ক্ষমা করব। আমি কথা দিচ্ছি যুবরাজ, আমি আপনার পিতা আর রাজ্যের সবাইকে ঠিক করে দেব। আর কোনোদিন কারোর ক্ষতি করবেন না। যান, ক্ষমা করলাম আপনাকে। প্রণাম 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 যুবরাজ। পঞ্চফনা নাগ তো পালিয়ে বাঁচল, কিন্তু রাবণ কুম্ভকর্ণেরা কি বীর হনুমানের ভয়ে পালাবে, নাকি আরো কোনো ফন্দি আঁটবে হনুমানকে জব্দ করবার জন্য? জয় হনুমানের মতো সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। জয় হনুমান।